বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিয়ের বয়স হয়েছিল তখন তার জন্য বিয়ের অনেক প্রস্তাব এসেছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বিয়ের প্রস্তাব না করে দিয়েছিলেন। তিনি বলতেন, আমার মেয়ে ফাতেমার বিয়ে আল্লাহর হাতে, আমি আল্লাহর ইশারার অপেক্ষা করছি। তখন সাহাবারা হযরত আলীকে বিবি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব পাঠানোর কথা বললেন। সবাই এটা বিশ্বাস করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব কখনোই না করবেন না। হযরত আলী মনে বিয়ের প্রস্তাব ইচ্ছা পোষণ করে মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। নবীজি জিজ্ঞাসা করলেন, কি বলবে আলী? হযরত আলী তখনও কিছু বললেন না। হুজুর বললেন, তুমি কি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো? হযরত আলী মাথা নাড়িয়ে স্বীকৃতি দিলেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ফাতেমার কাছে গেলেন আর ওনাকে বললেন যে তোমার জন্য হযরত আলী বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তুমি কি রাজি? বিবি ফাতেমা তখন মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তাদের বিয়ের কথা উল্লেখ করলেন। জিবরাইল আমার কাছে আগেই এসে বলেছে তাদের বিয়ে আল্লাহ বেহেশতে পড়িয়েছেন, এখন আপনি জমিনে পড়িয়ে দিন। সুবহানাল্লাহ।